আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের পর স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সকাল থেকে অফিসে হাজির হয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। শুরু হয়েছে রাজস্ব খাতের সব ধরনের সেবা কার্যক্রম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর মাধ্যমে এনবিআর প্রায় 2 মাসের অচলাবস্থা কেটেছে। অফিস করছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানও। গত কয়েকদিন আন্দোলনের কারণে সেনা, র্যাব, কোস্টগার্ড, পুলিশ সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকলেও আজ তাদের উপস্থিতি তুলনামূলক কম রয়েছে। গত 21শে জুন থেকে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে টানা আন্দোলন করে আসছিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। 28 জুন থেকে শুরু করেন কমপ্লিট শাটডাউন কর্মসূচি। আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। রোববার আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেয় সরকার। কাজে না ফিরলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়। এরপর রোববার রাতে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় ঐক্য পরিষদ। এনবিআর এর চলমান পরিস্থিতি নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী তৌহিদ রানা। রানা, কর্মসূচি প্রত্যাহারের পর এখন কতটা স্বাভাবিক কার্যক্রম, কর্মকর্তা কর্মচারীরা সবাই যোগ দিয়েছেন কিনা? আর বিসিআই সভাপতি একটা কথা বলছিলেন যে ভুল বোঝাবুঝির কারণে এই আন্দোলন এতটা বেগবান হয়েছে। সে ভুল বোঝাবুঝিটা আসলে কি কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ, টানা 2 দিনের সারা দেশে যে রাজস্ব আহরণের যে শাটডাউন কর্মসূচি, অর্থাৎ রাজস্ব আহরণ একেবারে বন্ধ ছিল। আমদানি রপ্তানির পাশাপাশি সকল ধরনের সেবা যখন বন্ধ ছিল, ঠিক তখন কিন্তু একটি ক্ষোভ কিন্তু সর্বমহলে আমরা দেখতে পেয়েছি। ফলে টানা 2 দিন শাটডাউন থাকার পরেই কিন্তু আজকে থেকে আবার স্বাভাবিক হতে শুরু করেছে রাজস্ব কার্যক্রম এবং এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে যে কর্মসূচি তারা প্রত্যাহারের পরই এই স্বাভাবিক হতে শুরু করেছে। আজকে সকাল থেকে আমরা যেমনটা দেখেছি, সকাল 9টা থেকে এখানে কর্মচারীরা কিন্তু আসতে শুরু করেছেন এবং তারা যথাসময়ে এসে তাদের নিজ নিজ ডেস্কে তারা কাজ শুরু করেছেন। পাশাপাশি এখানে যারা সেবা নিতে এসছেন সেবা প্রার্থীরা তাদেরকেও আমরা আসতে দেখেছি। অর্থাৎ এনবিআরের যে সামনের যেই ফ্রন্ট ডেস্কটি আছে সেখানে অভ্যর্থনা ডেস্কে কিন্তু আমরা মানুষজনের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি। গত কয়েকদিন যেটা আমরা একেবারেই দেখতে পাইনি এবং সেবা কার্যক্রম যেহেতু বন্ধ ছিল ফলে তাদের অনুপস্থিতি ছিল না। ফলে আজকে যখন স্বাভাবিক হতে শুরু করেছে, ফলে মানুষজনের উপস্থিতি বেড়েছে। একইভাবে কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি এখানে এনবিআরের যে চেয়ারম্যান, তার প্রতি যে অনাস্থা ছিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদের, সেই এনবিআরের চেয়ারম্যানও কিন্তু আজকে যথাসময়ে এসে অফিস করছেন। তিনি অফিসেও উপস্থিত আছেন এবং তার প্রতি যে অনাস্থা ছিল সেটিও কিন্তু দূর হয়েছে। গতকাল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যখন তাদেরকে সংস্কার ঐক্য পরিষদকে আহ্বান জানানো হয়েছিল আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে অর্থনীতির স্বার্থে, তারা সেটি কিন্তু তারা প্রত্যাহার করেছে এবং সরকারের সঙ্গে তারা একযোগে কাজ করার প্রতিশ্রুতি কিন্তু তারা দিয়েছেন। ফলে পাশাপাশি এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যারা নেতা আছেন 6 জনের একটি তালিকাও করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটি অভিযোগও আমরা দেখতে পেয়েছি। ফলে সেই জায়গা থেকেও যদি বলি তাহলে তারাও কিন্তু আজকে স্বাভাবিক কার্যক্রমে অংশ নিয়েছেন। তাদের বিরুদ্ধে আসলে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বা তাদের যে বিষয়ে অভিযোগগুলি আছে সেগুলোর সত্যতা যেহেতু দুদক থেকে পেয়েছে, তারা সেই কার্যক্রমে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ফলে একটি আসলে উদ্ভূত পরিস্থিতি কিন্তু এখনও রয়ে গেছে। একদিকে সংস্কার ঐক্য পরিষদের আন্দোলন তাদের প্রত্যাহার, অন্যদিকে তাদের প্রতি যে একটা দুদকে একটা অভিযোগ, সব মিলে কিন্তু এখনো একটা ঘোলাটে পরিস্থিতি কিন্তু এনবিআরে এখনো তৈরি হয়েছে। পরবর্তীতে আরো তথ্য আপনার থেকে আমরা জানবো, আপনি সাথেই থাকেন। চট্টগ্রাম থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের সাথে আহসান রিটন, আমরা তার থেকে জানবো চট্টগ্রামের পরিস্থিতি। চট্টগ্রামে এখন পরিস্থিতি কতটা স্বাভাবিক? কন্টেইনার জট অনেক আমরা দেখেছিলাম, এখন স্বাভাবিক কার্যক্রমে ফেরার পর কি অবস্থা, সার্বিক পরিস্থিতি জানাবেন। দেখুন, গতকালকে সন্ধ্যায় যখন এই কর্মসূচি প্রত্যাহার করা হয় তখন থেকে আমরা দেখছি আসলে ঠিক ওই মুহূর্ত থেকে চট্টগ্রাম বন্দরের যে সমস্ত কার্যক্রম সেগুলো একেবারে স্বাভাবিক পর্যায়ে শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম বন্দরের একেবারে মূল ফটকে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলে গত 3-4 দিন কিংবা তার বেশি সময় ধরে যে অচল অবস্থা দেখেছিলাম, এখানে শুনশান নীরবতা যেটি দেখেছিলাম সেটি আসলে এখন কে ডেকেছে। আপনি দেখতে পাচ্ছেন আসলে কন্টেনার বাহী এখানে লরি দাঁড়িয়ে আছে এবং সেগুলো পর্যায়ক্রমে বন্দরের ভেতরে যাচ্ছে এবং
বন্দরে যে সমস্ত কন্টেনার এতদিন পর্যন্ত আটকে ছিল সেগুলো আমরা দেখছি কিছুক্ষণ পরপর লরি করে বেরোচ্ছে এবং যেখানে যাওয়ার যে গন্তব্যে সেগুলো চলে যাচ্ছে। আপনি জানেন যে আসলে গতকালকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বন্দরে অন্তত 40,722 একক কন্টেনার বাড়তি জমে যায় এবং সেগুলো নিয়ে ঠিক কী হবে এই কর্মসূচি যদি চলমান থাকে সেক্ষেত্রে আসলে কি হবে এটি নিয়ে আসলে সবাই একটা উদ্বিগ্নের মধ্যে ছিলেন। কিন্তু আমরা দেখছি গতকালকে সন্ধ্যায় যখন এনবিআরের তাদের যে ঘোষিত কর্মসূচি সেটি যখন তুলে দেওয়া হলো তারপর থেকে আমরা দেখছি আসলে বন্দরে প্রাণচাঞ্চল্য ফিরেছে। গতকালকে রাত থেকেই কার্যত এখানে কাজ শুরু হয়েছে এবং এখন দেখছি পুরোদমেই বন্দর এলাকা এবং বন্দরের যেখানে জেটি রয়েছে যেখানে কন্টেইনার ওঠানামা হয় পণ্য ডাউন লোডিং আনলোডিং করা হয় সেই জায়গাগুলোতে কুলি মজুদদের হাঁকের পাশাপাশি এখানে যারা কর্মকর্তা রয়েছেন দায়িত্বরত তারাও আছেন। বেশ বলা যেতে পারে ইতিমধ্যেই বন্দর যে কার্যক্রম সেটি জমে গেছে এবং আমরা অন্যদিকে কাস্টমসের কথা যদি বলি সেখানে আমরা দেখেছি গত কয়েকদিনের যে শান্ত শিষ্ট পরিচিতি সেটি এখন নেই এবং পুরোদমে প্রতিটি ডেস্কেই কাজ চলছে। যারা সিএনএফ সদস্যরা রয়েছেন তারাও এসছেন এবং বেলা যত বাড়ছে ততই আসলে এখানকার যে কর্মমুখর পরিবেশ সেটি সচল হচ্ছে। তো সবকিছু মিলে বলা যায় যে দীর্ঘদিন এই কয়েকদিনের যে সমস্ত কন্টেনারগুলো সেখানে আটকে ছিল সেগুলোকে যাতে খুব দ্রুত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানো যাদের কন্টেনার তাদের কাছে যত দ্রুতভাবে পৌঁছানো যায় সেই বিষয়টি নিয়ে বন্দর কাজ করছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে অচলাবস্থা শেষ হয়েছে, এখন বন্দর এবং কাস্টমস সবগুলো প্রতিষ্ঠান বেশ জমজমাট। অচল অবস্থা অনেকটাই কেটে গেছে। ঢাকা ও চট্টগ্রাম থেকে এ বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।